অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান বা এক্সিট পলিসি নিয়ে ভাবতে বলেছেন অর্থনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকারের কাজের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা দীর্ঘ সময় ধরে অরাজনৈতিক সরকারের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনায় বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, ফলে তাদের দীর্ঘ সময় থাকা উচিত নয়। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত বিষয়ে গবেষণা। ২৬ দেশের উদাহরণ নিয়ে করা গবেষণায় দেখানো হয়, কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের কারণে আসা অন্তর্বর্তীকালীন সরকারের গড় মেয়াদ ১০ মাস ৩ সপ্তাহ। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না, এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল সরকার না, আই রিপিট। তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে, প্রধান উপদেষ্টা নিজের আছে। আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না, এমনকি এখনও দুজন উপদেষ্টা আছেন যাদেরকে আমরা ভেরি মাচ অ্যালাইন টু আ স্পেসিফিক পার্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? আলোচনায় গুরুত্ব পায় দেশের অর্থনীতি, নির্বাচনের সময় ও আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। আমাদের চাওয়া একটা স্থিতিশীল বাংলাদেশ, স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতি ৫ বছর পর পর মানুষের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো, যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি, তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। মব ভায়োলেন্স ও খুনের উদাহরণ টেনে বাংলাদেশ প্রসঙ্গে গবেষণায় বলা হয়, দেশের অর্থনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।